দর্শক আসসালামু আলাইকুম। মেহেরপুর জেলা শহীদ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ আল মাসুম আজ আপনাদের মাঝে এমন একটি ব্যক্তিকে দেখাবো যে ব্যক্তি গুঙ্গা এবং কানে কিছু শোনে কিন্তু বলতে পারে না, ইশারায় সবকিছু বলে। আসলে মূলত তার জীবন জীবিকা যে সে কিভাবে পরিচালনা করে সেটাই মূলত আপনাদেরকে দেখাবো এবং তার কাছে কিছু শোনার চেষ্টা করব। আসলে আমাদের শোনার উদ্দেশ্য হচ্ছে তার এক ছাগলের পাল আছে, সেই পালের সে মাঠে চড়াই করে এবং চড়াই করার পরে তার উপর ডিপেন্ড করে তার জীবিকা নির্ভর হয়। দর্শক সেমন এক ব্যক্তি আমাদের ভাই। নাম কি? ভাই নাম বলতে পারছি না, মানে তার ইশারা ইঙ্গিতে আমরা বুঝতে পারছি। ওই ছাগল কটা আছে? কটা প্রায় 28 থেকে 30টা ছাগল তার আছে। ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে 3 ছেলে মেয়ে। তার 3 ছেলে মেয়ের সংসার। দর্শক আপনাদের ছাগলগুলো দেখাবো, চলুন আমাদের সঙ্গে। দর্শক আসলে অত্যন্ত খুব পরিশ্রমী একটা মানুষ বলতে পারেন। সে বাক প্রতিবন্ধী এবং সে যে তার যে ছাগল পোষানোর ফলে তার জীবন জীবিকা নির্ভর হয় এবং খুবই অত্যন্ত সংবাদ যে তিনি কোনো ভিক্ষাবৃত্তির সাথে জড়িত নয়, তিনি নিজে স্বাবলম্বী হয়েছেন এবং সেই স্বাবলম্বী হওয়ার পেছনে তার গল্পটি হচ্ছে এই ছাগলের পাল। এই ছাগলের খামার থেকে সে তার আয়ের উৎস বের করে এবং 3 সন্তান তার সন্তান নিয়ে জীবিকা নির্ভর করে। দর্শক আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি তার এই যে ছাগলের খামার বা ছাগলকে লালন পালন করার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক আপনারা আমার সঙ্গে থাকবেন, আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। দর্শক নাম কি? ছেলে সন্তানগুলা তার লেখাপড়া করে। মূলত তার ছাগলের পাল দেখতে পাচ্ছেন, এই পালটা আরো তার, আর এই পাল মূলত তার থাকার কারণে সে এই আসলে বুঝতে পারছেন একজন বাক প্রতিবন্ধী মানুষ সে তার জীবন জীবিকা নির্ভরের জন্য বেছে নিয়েছে এই ছাগলের খামারের কাজ। আসলে তার নিজের সব, আর এই ছাগল থেকেই তার মূলত এই আয়ের উৎস এবং তার সন্তানদের নিয়ে বসবাস করছে। দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এদেশে ভালো মানুষ তৈরি হোক, ভালো মানুষ তার জীবিকার জন্য ভালো পথে আয় রোজগার করুক, যেন সে খারাপ দিকে না যায়। এটা তার বড় দৃষ্টান্ত আপনাদের মাঝে তুলে ধরলাম। দর্শক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।